বিএনপি দল নয়, সারা জাতি কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। পৃথিবীতে যেখানে বাঙালি আছে, বাংলাদেশিরা আছে, সবাই কিন্তু মর্মাহত, শোকাহত। কিন্তু আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের দলের বর্তমান যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার হাতকে আরও শক্তিশালী করব, সে দৃঢ় প্রতিজ্ঞা আমরা নিয়েছি। আমরা যারা দল করি বিএনপি, আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ যে বেগম জিয়া যেহেতু নেই, তার অনুপস্থিতিতে আরও বেগবান করে দলকে আমরা আরও শক্তিশালী করে আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রমাণ করব যে আমাদের দল বিএনপি দানের শীষ নিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে অনেক দূর এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার দায়িত্ব আমরা পাব। নেত্রী ওনার সামনে যখন আমরা যেতাম, তো ওনার যে চেহারার দিকে তাকালে বোঝা যেত যে ওনার মধ্যে যে কতটা মমতাময়ী উনি যে নির্দেশগুলো দিতেন। আমার মনে আছে 2014 সালে আমি যখন কেন্দ্রীয় কমিটিতে নাই বিএনপির এবং জাসাসের সেক্রেটারি হয় নাই, তখন আমাকে ডেকেছিলেন, সাথে ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। তো উনি কিছু নির্দেশনা দিয়েছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে একটা বড় দায়িত্ব দেওয়া হবে, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উনি করবেন। উনি বলছিলেন যে কথাগুলো যে তোমাকে একটা নেতৃত্ব যখন যাবে, তোমার আচার আচরণ কালচার, এই যেহেতু এটা কালচারাল একটা সংগঠন, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো কারণ এটা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে তোমার পদচারণা থাকবে, এই কথাগুলো বলেছিলেন। তখন থেকেই কিন্তু আমি অনেক দূর মানে ওনার কথাগুলো আমি সবসময় স্মরণ রাখি যখনই আমি কোনো কিছু সিদ্ধান্ত নেই। এটা মনে থাকবে, আজীবন মনে থাকবে, যেগুলো বলা যাবে না সবার সামনে। তো কথাগুলো অত্যন্ত একান্তভাবে তিনি আমাকে বলেছিলেন। তো সেই নির্দেশনাগুলো তার যে নির্দেশনা সেগুলো মেনে চলছি বলেই আজকে কিন্তু আমরা জাসাসকে এত দূর এগিয়ে নিতে পেরেছি। জাসাস যে কোনো সময়ের চাইতে এখন অনেক শক্তিশালী। আমি যখন আসছিলাম জাসাসে সাধারণ সম্পাদক হয়ে, তখন জাসাস অর্ধেকও ছিল না। এখন বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমরা কিন্তু আছি, প্রতিটা ইউনিটে আমরা কিন্তু জাসাস আছে এবং পৃথিবীর প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমরা আছি এবং পৃথিবীর প্রায় 7-8টা দেশেও আমরা কিন্তু কমিটি গঠন করতে পেরেছি। অনেক দূর এগিয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের।